ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের এক দম্পতির মৃত্যু হয়েছে। বাদশাঘোনা এলাকায় এ পাহাড়ের আশেপাশে ঝুঁকি নিয়ে এখনো বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে সতর্ক করার পরেও কর্ণপাত না করাই দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদশাঘোনা এলাকা পাহাড় কেটে গড়ে উঠেছে বসতি। ঝুঁকিপূর্ণভাবেই এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছিল। রাত ৩:৩০টার দিকে ঘরটির ওপর পাহাড় ধসে পড়ে, মাটি চাপা পড়েন ওই দম্পতি। মা যাওয়ার পরে দেখতেছি যে এখানে দরজাটা বন্ধ, মাটি পড়ানো, বাচ্চারা কোথাও পাচ্ছে না, মাটির ভিতরে ওরা ছিল। নিকট একটা আওয়াজ, তখন শাসি আসে আমাদের দরজাগুলো ধাক্কা দিয়ে ডাক দিচ্ছে। তখন আমরা দূরে গিয়ে দেখতে পাচ্ছি ওটা মাটির তলে। পাহাড় এসে ওদের ঠিক বুকের মধ্যে পাহাড় মাটি চাপা হয়ে গেছে। আমি 999 20-25 বার কল দিয়েছি, কলটা উঠাই নাই। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কক্সবাজার পৌরসভায় পাহাড় কেটে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন কয়েক হাজার মানুষ। বর্ষায় নিরাপদ স্থানে সরে যেতে বলা হলেও কর্ণপাত করেন না কেউই। আমরা মাইকিং করে থাকি, সতর্ক করে থাকি, তারপরও আজকে সেই সতর্ক বাণী না শোনার কারণে হয়তো আজকে মৃত্যুটা হয়েছে। আমরা সতর্ক করতেছি আমার ওয়ার্ড সহ কক্সবাজার পৌরসভায় যারা ঝুঁকিতে বসবাস করে তারা যাতে নিরাপদ স্থানে থাকে এই ভারী বর্ষা মৌসুমে। আমরা প্রতি বছরের চেষ্টা করি, এখনও চেষ্টা করে যাচ্ছে আমাদের, তারা যাতে অবশ্যই নিরাপদ আশ্রয়ে চলে আসে, কিন্তু পরিবেশ যখন অনুকূলে যায় তারা আবার সেখানে আশ্রয় গঠন করে। তাদের অনেকেই বসতভিটাও রয়েছে ওখানে। এর আগে গেল বুধবার ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়। ডিবিসি নিউজ ডেস্ক।